এখন আমাদের মাঝে কন্টেন্টের ভয়েস দিবেন থটস অফ বিলাল ভাই। ওকে, কন্টেন্ট দিতেছি, এক একটা কন্টেন্ট কয়েক মিলিয়ন ভিউ হবে। আচ্ছা, কারে দিয়ে শুরু করব? আমি লিখতেছি, 31 মিনিট না 31 সেকেন্ডে ভইরা দিব। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। টায়ার টিউবরাও মিলে ছিঁড়তে পারলো না, কারণ তারা আবাল। হৃদয় ভাঙার গর্জন বই লেখার সময় মেরেছিল একটা পাত। ছাত্রীদের এই পাঠটাই লেগেছিল অনেক স্বাদ। এটা কি সত্য? আরে না ভাই, এসব মিছা কথা। বিল্লাল ভাই উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ, আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? ভাই আপনার আন্ডার প্যান্টটা বিক্রি করলে জানায়েন, আমারটা ছিঁড়া গেছে, নতুন কেনার টাকা নাই। নিলামে সর্বোচ্চ দাম জানাবো, তার কাছে বিক্রি করে দেবো ভাই। এটা সর্বোচ্চ দাম হবো, বিক্রি করে দেবো অবশ্যই, মানে নিলামে তুলবো। সত্যি? হ্যাঁ, যেমন মেসি একটা উষ্টামাইরা তার চাপাটা খুলে লাগাম। বিল্লাল, আমি আবার কইতাছি, তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এই পরকি থটস অফ বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। And প্রতি পাতা যে কিনে নেবে, এটার কোনো নির্দিষ্ট দাম নাই। 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। And পুরো টাকাটাই অসহায় দরিদ্র মানুষদের দেওয়া হবে। ওকে, And এখানে আমি দিতে গিয়া যাতায়াত খরচ বা অন্য কিছু যা লাগবে এগুলো আমার পকেট থেকে যাবে। বরঞ্চ এই পাতার সাথে যদি আমি আমার দরকার বলে আরেকটা পাতা ছিঁড়ে দিয়ে দিব, বলবো যে আপনি এই পাতা বেচছেন, তো আপনি এই পাতাটা কিনবেন। হ্যাঁ, আমি কিনবো, পাতা দুইটা কিনবো। লেচু গাছের পাতা। অনেকে বললো কি বললাম, শুকনা বেচে তো গাছ হইলো না। থটস অফ বিল্লাল একদম হচ্ছে কি সবুজ গাছের পাতা বিক্রি করে। লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। আর যে কিনলো, কেন কিনলো একটু বলেন। ইনি হচ্ছে সুদলিং পোং থটস অফ বিলাল ভাই, যিনি গাছের পাতা মানে লেচুর পাতা বিক্রি করে। থটস অফ বিলালের জন্য হেডাম বাবার কিছু উপদেশ। বিল্লাল, আমি আবার কইতাছি, তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এই পরকিয়া প্রেম নিয়ে বই লেখা, এই আজে বাজে লেখা, এগুলো বন্ধ কর, এগুলো বয়কট কর। প্রয়োজনে আমার কাছ থেকে গল্প নিস, আমি তোরে গল্প দিমু। তোর যদি কোনো কর্ম না থাকে, আমি হাডাম বাবার সাথে যোগাযোগ কর, আমি কর্ম দিমু। সারাদিন আমার লগে ভিক্ষা করবি, তোরে ডেইলি 1000 দিমু। তুই যে পরকিয়া প্রেম নিয়ে যে বই লেখছ, এই বইয়ের মধ্যে কি শিখার আছে? তুই যদি পারো, আমি হাডাম বাবা, আমি ভণ্ড বাবা, তুই আমার জীবনী লেখ। আমার জীবনী পড়া মানুষ হেদায়েত হবে, কিভাবে মাদক থেকে ঘুরে আসা যায়, কিভাবে সমাজে ভালো মতো চলা যায়, কিভাবে নিজকে সৎভাবে পরিচালনা করা যায়। তুই আমার কাছে আয়।